আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটি চমৎকার কুকিং টিপস শেয়ার করব। এই টিপসটা শুনলে আপনার কাছে এত বেশি ভালো লাগবে। একদিন আমি ভাত রান্না করেছিলাম। তো ভাত রান্না করতে করতে হঠাৎ আসলে আমার ভুলবশত ভাতগুলো একদম নরম হয়ে যায়। তো যেহেতু নরম ভাত, আঠালো ভাত একদম কেউ পছন্দ করে না, খেতেও চায় না। তো আমি কী করছি, মসুর ডাল দিয়ে আর মসুর ডাল কিছু মশলা মিক্স করে ভাতগুলোকে খিচুড়ি করে নিয়েছি। দেখুন কত নরম একটা খিচুড়ি হয়েছে। পাশাপাশি করেছিলাম চিকেনের কিছু সলিড পিস দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভুনা, আর করেছিলাম আলুগুলো কিউব করে শুটকি দিয়ে ভুনা। তো লাস্টে দেখতে এই ভাতটাকে এত টেস্ট হয়েছে যে মনে হচ্ছে আমি খিচুড়ি করেছিলাম। দেখি কিন্তু বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে। তো অনেকেই এই খিচুড়িগুলোকে লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি বলে, কিন্তু আমি বলছি এটা ভুনা খিচুড়ি বললে বেশি ভালো হবে। তো যাই হোক, যখন আমরা খেতে বসলাম এত টেস্ট লাগছে চিকেন দিয়ে, তারপর শুটকি দিয়ে, আর ছিল ওখানে শুকনা মরিচ। তো আপনার বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যদিও আপনার ভাতটা নরম না হয়ে যায়, আপনারা চাল দিয়েও রান্না করতে পারেন। সেখানে প্রসেসিংটা ঠিক একটু অন্যরকম হয়, জাস্ট এতটুকুই। তো যারা আপনারা রান্নাটা শিখতে চান, জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপু, আপনারা কারা কারা ভাত নরম হলে কী করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা একটা টিপস সবার থেকে শিখে নেব। দেখুন কত লোভনীয় হচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি 2 ছেলেকে নিয়ে। যদিও কারোরটাও ভালো লাগছে না খেতে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। তো আজকে মতো এখানে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।